গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে, ঘটনা কি বলো? আরে না না শ্বশুর আব্বা, আসলে হয়েছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে, আর আছে না যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7টা যে থাকে, ওরকম হয়েছে আর কি। ওরা আমার আর কি উঠে নিয়ে গেছে। পুলিশ তার মতো পিস্তল পেলো, সেটা ওইটা ওরাই দিছে আমার ওই ব্যাগ, আমি ফেরত দিয়ে দিছি। আমিও তাই ভাবতেছি যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কার্মা গ্রুপের সাথে। লল হয়েছে? আমি আপনার স্বামী। এই, তোমাকে কি আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি এই বাসার কাজের ছেলে, তুমি আমার এত কাছে এসেছো কেন? মশা ম্যাডাম, মশা আপনার যে গালের ভন ভন করতেছিল, পরে মারতেই আমি আর কি কাছে গেছি। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই। না থাকবে না, অবশ্যই আছে, কিন্তু আজকে তুই ভিআইপি, এখানে আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি। তা এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারি। সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার আমি দেশে। মুখটাই তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল্প হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকে বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি স্যার, পাঠান। যার সাথে তোমার চেহারা মিল আছে। সেটাই তো আমি ওনাদের বুঝাইতে চাইছিলাম। চুপ, তুমি না একটা কাজে ছিলে, ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না। শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। আমার কথা শোনো, ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। একদম চুপ, কোনো কথা বলবি না। ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও, তাই না আমাদের মান সম্মান থাকবে না বাবা। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করবো না ভাইয়া। তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? ম্যাডাম আসলে যা হওয়ার তো হয়ে গেছে। ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবার থেকে বাসা থেকে বের করে দেবে। আমার একটু লাভ হয়েছে, ও পেয়েছে একটা 2 টাকা চাকরকে স্বামী হিসেবে, আর আমি বাবা একটা শিল্পপতি ছেলেকে স্বামী হিসেবে। সারা জীবন আমার কাছে মাথা নিচু করেই থাকতে হবে।